পপি আপুর তো সম্ভবত মনে হয় বিয়ে হয়েছে, বাচ্চাও আছে। তাহলে অর্থনীতি যে ফিল্মে ঢোকার আগে এই যে বইলা গেছে আমি সব টাকাই আমার ভাই বোনকে দিছি, তো বিয়ের আগে মানুষ কি করে? যদি রোজগার করে ছেলে মা বাপের কাছে দিবে। যে পপি যেটা করেছে মা বাপের হাতে দিচ্ছে টাকা, এটা খুব ভালো, এটা কোনো অংশ খারাপ না। কিন্তু জানি না তার ফ্যামিলির মধ্যে কি হয়েছে, কিন্তু পপি আপুরে দেখা আমার মনে হলো যেভাবে সে বক্তব্যটা দিচ্ছে কান্না কইরা, আমার মনে হয় যে শুটিং এর যে কিছু দৃশ্যটা হয় যে মা বাপে যে কষ্ট দিলে সেই কষ্টটা সে পাইছে। যে আমি মনে করব মারও বোঝা উচিত যে আমার মেয়েটা কতটা কষ্ট কইরা টাকা উপার্জন করছে, লাইটের সামনে বৃষ্টিতে ভিজা সে শুটিং কইরা টাকা গেলি দিচ্ছে। কেউ বলতে পারবে না মাঘ মাসের শীত পানির মধ্যে তারে নামায়া শুটিং করাইছে, এবং গরমের মধ্যে জ্যাকেট পরায়া অ্যাকশন দৃশ্য করাইছে পপিরে দিয়া, এবং নাচতে নাচতে হয়েছে, শরীরটা ঘাম পড়ছে। সেই রোজগারের টাকা যদি মাইরা দেয় মা বাপে, সেই দুঃখটা বলবো গিয়া কার কাছে? দুঃখ বলার তো জায়গা নাই। কিন্তু তারপরও আমি বলি যে ঘটনাটা ঘটছে, কিন্তু পপি আপু আমার মনে হয় অতি দুঃখের ঠেলায় মানে সবাই জিনিসটা জানাইছে যে আমি যেই ভুলটা করছি তোমরা সেই ভুলটা করো না। কারণ তোমরা রোজগার কইরা নিজের কিছু কমসে কম নিজেরটা নিজে ব্যাংকে রাখবা। আমারে দেখা এটা শিখো যে আমি যেই ভুলটা কইরা আজকে আমার জীবনটা এই অবস্থাটা হয়েছে, যাতে তোমাদের কেউ না হয়। এই শিক্ষাটাই মনে হয় পপি আপু সবাইরে দিচ্ছে। এই জন্য যে মিডিয়াতে কথাটা বলা, আমার মনে হয় মিডিয়াতে নাহলে বলতো না। কারণ পপি আপু সবথেকেই একটা জ্ঞানীমান লোক, কারণ অনেক দুঃখ কইরেই তার নিঃসঙ্গ হয়েই সেই কথাগুলি বলছে আর কি। ধন্যবাদ। আমার নাম নিরঞ্জন পাশা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যতদিন বেঁচে থাকি যেন সুস্থ থাকি। কারণ এই দুঃখ বলার অনেকটা মিডিয়া হয়ে গেছে যে আমার দুঃখটা আমি সবাইরে জানাইলাম, কিন্তু সবাইরে জানার আগে একমাত্র উপরওয়ালার কাছে জানানোটাই ভালো। মিডিয়া জানলে অনেকে হাসে, অনেকে ব্যঙ্গ করে, সেই ব্যঙ্গটা যাতে কেউ না করে এটা ভালোভাবে নেবেন। না, আপনি যেটা বলছেন যে আপনি একটা কথা বলে দিয়েছেন যে পপি যখন সেটে আসতো তার মার সাথে আসতো, এবং পপিকে তার মা এত আদর করত যে সেটে মানে শুটিং থেকে আসলে পরেই মানে খাওয়া দাওয়া সব ব্যাপারেই ছিল আর কি। আপনি আজকে আমিও নিজেও দেখলাম যে আপনি দেখাইলেন যে ভিডিওটা, যে জানি না যে মানুষের অর্থটা কি বড়। আজকে 28 বছর ধরে ছবিতে অভিনয় করে পপি আপু বলল তার সাথে আমি অনেক কাজ করছি, সে কিন্তু এই যে দুঃখটা, সেই দুঃখটা আমার মনে হয় মিডিয়াতে না জানায়া সে একটা মসজিদে গিয়া বা কোনো জায়গার গিয়া যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি দেখো, তাহলে মনে হয় সেও সুখে থাকতো, তার মাও জানতো। এই যে মিডিয়াতে আসার পরে কোটি কোটি মানুষ দেখলো, তাতে লাভটা হইলো কি? পপি আপুরে দিয়া অন্য মানুষের ব্যবসা করে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা কি করা কি পপি আপু ঠিক হয় নাই? পপি আপু আরেকটা কথা বলে গেছে, উপর দিকে ছ্যাপ ফালাইলে নিজের গায়ে লাগে। সে যদি এই জ্ঞান স্বরূপ এটুক যদি যাই না থাকে, সে মা আর ভাই বোন সম্বন্ধে কেন বলতে গেল?